পি অ্যাকাউন্ট না, তাহলে আপনাকেই করতে হবে। ঠিক আছে, পিঙ্কো ছেড়ে দিন, উনি করছেন। আমারও মনে হয়েছে দেবে না করতে। পেন ড্রাইভে তুলে দিই। পেন ড্রাইভে তুলবে কি করে, রেকর্ডটা করবে কি করে? পেন ড্রাইভে তো রেকর্ড হওয়ার পরে করতে হবে। না, ফ্রি অ্যাকাউন্ট কি আমি তুমি আমরা পেড অ্যাকাউন্ট ইউজ করি, মানে আওয়ার কনসেপ্ট ইজ ডিফারেন্ট। আমরা সবকিছু পেড অ্যাকাউন্টে চিন্তা করছি না, বাট করে স্টার্ট করছি। হ্যাঁ, কারণ পেড অ্যাকাউন্ট আমারটাও পেড অ্যাকাউন্ট। আমার দিকে ঘুরিয়ে নেবে হবে নেই। এটা আগে শুনে রেখেছিলাম, ব্যাপারটা হয়েছে না, আমি ভেবেছিলাম রেকর্ড হয়ে যাবে। আবার এটা আজকে ফ্লাইটে মনে হলো যে ফ্রি অ্যাকাউন্টে কোথায় রেকর্ড হবে। এই রেকর্ডিং রেডি তো? দাঁড়াও ওটা নিয়ে আটকে ট্রাইনে আমরা কি করে দিচ্ছি ওকে কিছু বলবি না, আমি বলছি আমার একটা স্ক্রিন রেকর্ডার আছে, লেট মি ট্রাই। আই এম নট শিওর তুই করে ফেল যা করার, উই উইল স্টার্ট, তুই করে নে যতটা পারবি। ওকে, আর আমার কি আই হ্যাভ ওয়ান মোর কোয়েশ্চেন। আমি ঠিক বুঝতে পারছি, আই এম নট ফ্যামিলিয়ার উইথ রীতা ভট্টাচার্য, একটু জানলে হয়। ছোটদার মেয়ে। ও ওয়েলকাম ওয়েলকাম, বাহ বাহ, খুব ভালো, ভেরি গুড। না, শি হ্যাজ জয়েন, তাই জন্য বলছি। আচ্ছা, খুব ভালো, বাহ, ভালো লাগলো। ওকে, আই এম গোয়িং মিউট, তোরা শুরু কর। তুই মিউটে যাস না, মিষ্টি বলে কিছু করবে। ওকে, বলে নে, তুই স্টার্ট কর, আমি অন করে দেবো। ঠিক আছে, শুরু করে দিই তাহলে। ওকে, আজকে we have all met everybody very nice and a বিশাল একটা প্ল্যান মিটিং আমি বলতে পারি, starting from that time 125 years ago। তো খুব ভালো লাগছে সবাইকে একসঙ্গে একটু জোরে বল, ওখানে যাচ্ছে সবাইকে একসঙ্গে এইভাবে দেখে খুবই ভালো লাগছে। এবং আজকে আমরা ওনারই মেমোরিতে কিছু কিছু প্রোগ্রাম করবো। and we are going to start now। প্রথমে ধূপ, অনিমা ধূপটা কে দেবে? আচ্ছা সিজিদাটা আর আরেকবার ধূপটা দিয়ে দে। মিষ্টি তুমি বোধহয় একটা ওম করবে। লেট আস স্টার্ট। মিষ্টি, বাচ্চা তোর ওম দিয়ে শুরু কর। হ্যাঁ, বড়দেরকে শ্রদ্ধা আর ছোটদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরু হলো। এই সভা স্মরণীয় সভা আমাদের দাদু ভাই শ্রীযুক্ত স্বর্গীয় চন্দ্রনাথ ভট্টাচার্যের স্মরণে। তাই একটা ছোট্ট স্তোত্র দিয়ে আমরা আরম্ভ করব এবং আমরা আশা করব সকলে যে যেভাবে পারো এটাতে অংশগ্রহণ করো। তুমি আরম্ভ করো, আমি জয়েন করে দেবো। গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্গময় অমৃতমৃতম গময়া শান্তি 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 হরি তৎসৎ। শান্তি শান্তি হরি তৎসৎ। Babun, take over. Yeah, that was very nice.
স্টার্টিং উইথ স্ট্রোক এবার আঁকা কিছু বলবে লিখে রেখেছিলাম, লিখে রেখেছি। আচ্ছা, নমস্কার। আজকে আমরা সকলে মিলিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় দাদু ভাই ঠাকুরদা স্বর্গীয় চন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের স্মরণ সভা। প্রশ্ন হতে পারে হঠাৎ এই স্মরণ সভা করার দরকার কি? একটি গাছ মাটিতে জন্মায়, সব সময় আমরা জানতেও পারি না এর বীজটা কোথা থেকে এলো, কিন্তু যখন দেখি এটা আস্তে আস্তে মহিরুহ হয়ে বিশাল বিস্তার করে বিশাল আকার নিয়ে ফলে পরিপূর্ণ হয়ে উঠেছে, তখন আমরা অবাক হই। এর শাখা প্রশাখা থেকে নতুন নতুন গাছ জন্ম নেয়, তখন আমরা আসল যে গাছ তার অস্তিত্বটা ভুলে যাই। যেমন আমাদের কলকাতা বোটানিক্যাল গার্ডেনের বট গাছটা ৩০০ বছরের নাকি পুরনো, ওর নাকি আসল গোড়াটাই আমরা জানি না। তাই এই শুরু যাতে নাকি আমরা শুরু শেকড়টা ভুলে যেতে না পারি, এই জন্য আমাদের এই স্মরণ সভার আয়োজন। আমাদের দাদু ভাই এমন একটা মানুষ ছিলেন যে সবাই আমরা বলবো he is a totally self-made man, totally self-made man. ভদ্রলোক যখন ক্লাস 5-6 এ পড়তেন, ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ অনেক ছোটবেলায় ওনার মা বাবা মারা যান। জ্যাঠা জেঠি এরা সব সম্পত্তির লোভে, জ্যাঠতো ভাইরা সব সম্পত্তির লোভে এই মানুষটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মানুষটা তখন কিছু বই পড়াশোনা অত্যন্ত ভালো ছিলেন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ স্টেট। মাথার সব বইয়ের বোঝা চাপিয়ে একটা ফতুয়া, একটা ধুতি এবং একটা গামছা নিয়ে উনি বেরিয়ে পড়লেন। এটা আমার শিলংয়ের জ্যাঠামশাইয়ের কাছ থেকে এই গল্পটা শোনা। শিলংয়ের যে জ্যাঠামশাই ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তার কাছ থেকে এই গল্পটা শোনা। তারপরে দেখ, উনি তো বেরিয়ে পড়লেন, জানেন না কোথায় যাবে, এই হচ্ছে ব্যাপার। রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছে, পাশের বাড়ি এক বেনে ভদ্র মহিলা, উনি বললেন এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, এত ভালো একটা ছাত্র, ওর সিলেটে ওর নাম, ক্লাস 5-6 থেকেই ওর এর জন্য সিলেটে নাম, তোকে তো নষ্ট হতে দেওয়া যায় না, ওকে নষ্ট হয়ে যাবে, কোথায় যাবে? উনি ওনার বরকে দিয়ে ওকে ডাকালেন, একজন বেনে ফ্যামিলি ডাকালেন। দাদু ভাই গেলেন, গিয়ে ভদ্রলোক বললেন বাবা তুমি কোথায় যাবে? বললেন আমি জানি না, আমাকে বার করে দেওয়া হয়েছে, আমি বেরিয়ে পড়লাম। বললেন না তুমি আমার বাড়িতে। তখন উনি বললেন না, আমি আপনার বাড়িতে আপনার ভিড়কে নেবো কেন? আমি ব্রাহ্মণ সন্তান, আমি এত বড় ফ্যামিলির ছেলে, আমি আপনার ভিড়কে নেবো কেন? আমি সেই ভিড়কে তো নিতে পারবো না। তখন ভদ্রলোক বললেন ঠিক আছে বাবা, তোমাকে ভিড়কে নিতে হবে না, আমার একটি ছেলে আর একটি মেয়ে আছে, এরা ওই ক্লাস 2-3 বোধহয় পড়ে। আমার উনি বলেছিলেন তো এদেরকে তুমি পড়াবে, আর তার যে বাসনাটা আমার তোমায় দেওয়া কথা, তার বদলা আমি তোমার আউট হাউসে একটা ঘর বানাবো। আউট হাউসে একটা ঘর তোমার বন্দোবস্ত করে দিচ্ছি, তোমায় আমি থালা বাসন কিনে দেবো, সবজি আনবো, তুমি নিজে রান্না করে খাও। And that gentleman, you all must feel it. ওই অবস্থা থেকে always he stood not only very good, মানে রেজাল্ট এত ভালো করে উঠেছিলেন, all through his life he got scholarship and books and everything free from the school, nothing he had to pay. বলতেন আমি বর্ষাকালে কি করতাম জানো, আমি মাথায় গামছার সঙ্গে ওই বই খাতা বেঁধে নিতাম, বেঁধে সাঁতরে পার হয়ে যেতাম, গিয়ে স্কুলে অ্যাটেন্ড করতাম, ওই পারে আবার ধুতি পরে নিতাম, গামছাটা থেকে বই খাতা নামিয়ে নিতাম, ধুতি আর ফটোয়া পরে স্কুলে ঢুকে পড়তাম। এই নাকি ভদ্রলোক বলতো। সেই ভদ্রলোক সেখান থেকে হাই স্কুল পাস করলে, আমরা স্কুল যাই হোক, হাই স্কুল পাস করলে অত্যন্ত ভালো রেজাল্ট। এইবার কি করবেন, পয়সা তো নেই। স্কুলের হেডমাস্টার বললেন আমার একজন জানাশোনা লোক কলকাতায় আছে, আমি তার ওখানে তোমার থাকার বন্দোবস্ত করে দিতে পারি, কিন্তু বাকি তোমাকে করতে হবে, বাকি সব তুমি চলে।
এসে উনি ওইখানে ভদ্রলোকের বাড়িতে উঠলেন, উঠে টিউশন, সমস্ত টিউশনের ওপরে করে উনি বিয়ে পড়তে দিতেন। কারণ সায়েন্স পড়ার ওনার ক্ষমতা নেই, পয়সা নেই, সায়েন্সে তখন বেশি পয়সা দিতে হতো, আর্টসে কম পয়সা দিত। ম্যাথমেটিক্স অনার্স অঙ্কে নাকি আমার বাবার কাছ থেকে শুনেছি, ছিলেন বুদ্ধাস। You must be knowing my father was also very good in mathematics. হ্যাঁ, বাবা বলতেন আমি কি, উনি ছিলেন বুদ্ধস্ব, আমি কিছুই না আমার কাছে। তো যাই হোক, তো উনি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে কি হলেন, হয়ে বিয়ে পাস করলেন, ম্যাথমেটিক্স অনার্সে ফার্স্ট ক্লাস হয়েছি। তারপরে কি করবেন, কিছুই তো করার নেই, এমনি করার মতো পয়সা নেই, যাবেন একটা ছোটখাটো চাকরি জোগাড় করলেন, করে তারপরে ইম্পিরিয়াল সার্ভিস অর্ডার এক্সাম। কারণ আইসিএস দেওয়ার মতো ওনার ক্ষমতা ছিল না, কারণ আইসিএস দিতে গেলে বিদেশে যেতে হবে, ইংল্যান্ডে যেতে হবে, ওনার তো পয়সা নেই, কিছুই নেই, উনি যাবেন কি? সো this is the second grade of ICS, appeared in this and got a very good result. ওই যে চাকরি পেয়ে গেলেন, from there he became easy আসাম কিভাবে পোস্টেড হয়ে বিশাল। তারপরে যাই হোক, দেন তো আমি এগুলো তোমাদের সবাইকে বলতে চাই, ইজ দ্য মেইন রুট অফ আওয়ার ট্রি। আমরা যে গাছগুলো ছড়িয়ে পড়েছি চারধারে, ইজ দ্য মেইন রুট। এই জন্য রুটটা যেন কেউ ভুলে না যায়, এই জন্যই আমি এইখানেই শেষ করবো কথাটা। তোমরা সবাই মিলে আজকে আমরা এই স্মরণ সভায় তাকে আমরা স্মরণ করি, তাকে প্রণাম জানাই। এরপরে দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল, খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা কথা, সত্যি অনেক অজানা জিনিস একসাথে জানতে পারলাম, সত্যি রুটটা জানতে পারলাম, এই জন্যই আজকে এটা নাম। উই অল শুড নো আওয়ার রুট। কোথা থেকে আমরা সবাই এসেছি। আচ্ছা, এইবার ওই আমি এইবারে মেনু একটা বানিয়ে হ্যাঁ, দিয়েছি। এইবারে আমরা একটু পিসুনকে বলবো। আই থিঙ্ক আমরা যতজন আছি এখানে তাদের মধ্যে পিসুন ইজ প্রবাবলি দ্য অনলি পারসন যে ওনাকে দেখেছে, না, দেখেছে ছোট, ছোটও দেখেছে, পিসুনও দেখেছে। আর আমি দেখেছি 5 বছর বয়সী। কিছু মেমোরিজ যদি পিসুন শেয়ার করে about the person. দিদি আমার এগিয়ে দাও হ্যাঁ। দাদি, চেয়ারটা একটু এগিয়ে দাও। দিদি আর আচ্ছা, মা শুরু করলে মাকে শুনতে না পেলে তো পাপুন বলবি, হ্যাঁ, তাহলে আমি চেয়ারটা এগোবো। না, না, পিসি পিসি বড় পিসি। তুই কি করেছিস? হ্যাঁ, এই হচ্ছে আমাদের ও, বেলেন্ট্রি। যদি আমি একটু বলে দিই এটা হ্যাঁ, বলো। সম্বন্ধে, তুমি ওটাকে হাতে নিয়ে বলো। না না হাতে নেই, এখানে এই যে ভদ্রলোক নিশাপতি বাচস্পতি, হ্যাঁ, এরা সব অযোধ্যার থেকে 5 জন ব্রাহ্মণ, সব অযোধ্যা। They were brought to Sylhet by বল্লাল সেন। বল্লাল সেন তখন ভালো আচার্য ব্রাহ্মণ দরকার, মানে দুটো ব্রাহ্মণ না, those who do research work with Ved and this thing, and they were all Vedic research ব্রাহ্মণ। ওনার থেকেই এই আমাদের সিঁড়ি নেমে এসে এইখানে এসছে চন্দ্রনাথ। কোথাও আমি দেখতে পাচ্ছি না কিছুই, পাপা একটু দেখে দিতে কোথায়। এই সব সিঁড়ি নেমে এসে মাঝে কিছুটা মিসিং, কারণ সব আমি পাইনি। হ্যাঁ, তারপরে চন্দ্রনাথ এসছেন এইখানে। এই চন্দ্রনাথ এইখানে এসছেন। এই চন্দ্রনাথ থেকে তো তোমরা জানো সবাই, চিত্তরঞ্জন, সুধীরঞ্জন, সত্যরঞ্জন, মনোরঞ্জন, জ্ঞানরঞ্জন এবং বিশ্বরঞ্জন। চিত্তরঞ্জন আমাদের বড় জ্যাঠামশাই ছিলেন। উনি যখন গুয়াহাটি কটন কলেজে পড়ছিলেন কালা জ্বরে মারা যান। সো নেক্সট দিকে আমাদের যে মানে নেক্সট জ্যাঠামশাই, মেজ জ্যাঠামশাই সুধীরঞ্জন, ছেলে, 3 মেয়ে। তারপরে বাবা, তারপরে তোর দিদা, হ্যাঁ, তারপরে আসছি দাঁড়া। হ্যাঁ, তোর কাকিমা, ঠাকুর নাম করি। আছে আছে সব আছে। সব আমি তোদেরকে ধরে দিচ্ছি। একটা কপি না না, ওদের এদিকটা ছেড়ে গেছে, ওদিকটাতে আমি লাগিয়ে দেবো। এদিকে আসুন। আমি লাগিয়ে দেবো, তোদেরকে ধরে যদি চাস না এখন না।
ফলো পাপা হ্যাঁ এবার পিছুন পিছুন কিছু বলবে পিঙ্কু একটু স্ক্রিনটা নামা। হ্যাঁ পিকু স্ক্রিনটা নামিয়ে দাও এটা হয়ে যায় পিছনে আমি পিছুন দ্য স্টেজ ইজ ইয়ার্স নাও দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা মা যখন শুরু করবেন তোমরা না শুনতে পেলে একবার বলবে আমাকে, হ্যাঁ? ঠিক আছে By the way, Tatai has just walked in, so he will be sitting also. Go ahead, মা চালু হয়ে যা, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ। কোন স্ক্রিনটা বলো তো উপস্থিত সবাইকে আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বিরাট ভট্টাচার্য ফ্যামিলির স্রষ্টা শ্রীযুক্ত চন্দ্রনাথ ভট্টাচার্যের স্মরণে এই সভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি আমার ছোট ভাই হাবলুকে, যার চেষ্টায় এই স্মরণ সভার আয়োজন হয়েছে। না না ছোটাও আছে রাজাও আছে সবাই আছে, সবাই আছে, সবাইকেই জানাচ্ছি শুভেচ্ছা। and their wives and the wives আমরা সবাই জানি দাদুভাই শহরেই পড়াশোনা করেছেন, শহরেই তার সার্ভিস লাইফ কাটিয়েছেন, কিন্তু তিনি তার গ্রামকে ভুলে যাননি। তিনি চাকরি থেকে রিটায়ার করবার পর গ্রামে ফিরে গেছেন এবং গ্রামের বাড়িকে সুন্দর করে সারিয়ে নিয়ে বাকি জীবন সেখানেই কাটিয়েছেন। গ্রামের বাড়িতে দাদুভাই সুন্দর করে একটা ঠাকুর ঘর করেছিলেন, উঁচু করে মন্দিরের মতো করে, চারদিকে ঘিরে ছিল চওড়া পাকা বারান্দা। গ্রাম বাংলার সবুজ ধানের ক্ষেত, তার উপর দিয়ে আস্তে আস্তে হাওয়া বয়ে যাচ্ছে, তেলুগু ভাষায় ধানের খেতে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশ। এই সুন্দর দৃশ্য ছোট্ট ছোট্ট দুটো মেয়ে একেবারে কাছে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছে। এই দুটো মেয়ে আর কেউ নয়, একজন আমি লেখু ওরফে সুলেখা ভট্টাচার্য, আরেকজন গীতু আমার জ্যাঠতো দিদি তখনকার গীতা ভট্টাচার্য। গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য দেখবার সুযোগ আমাদের হয়েছিল আমাদের দাদুভাইয়ের জন্যই। দাদুভাই পুজোর সময় দুর্গাপুজো করতেন, মাটির মূর্তি বাড়িতে এসে কুমোর আস্তে আস্তে তৈরি করত। ঠাকুর ঘরের চওড়া বারান্দায় মাটির মূর্তি, ঠাকুর মা দুর্গার মূর্তি তৈরি হতো। যতদিন মূর্তি শেষ না হতো কুমোর বাড়িতেই থাকতো। তারপর মূর্তি গড়া শেষ হয়ে গেলে পঞ্চমী দিন মা দুর্গার মূর্তি ঠাকুর ঘরের ভেতরে নিয়ে বসানো হতো। পুজোর ছুটিতে বাবা, জ্যাঠামশাই, কাকাবাবু, কাকিমা, জেঠিমা, মা এবং আমাদের ভাই বোনেদের নিয়ে বাড়িতে আসতেন। সপ্তমী দিন সকালে ঠাকুর ঘরের বারান্দা ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে আমাদের মায়েরা দুটো আসন পেতে দিতেন। একটা আসনে আমাদের পুজোর নতুন জামা কাপড় নিয়ে রেখে দিতেন এবং অন্য আসনে দাদুভাই চান টান সেরে এসে বসতেন এবং আমাদের নাম ধরে ডেকে ডেকে আমাদের পুজোর জামা আমাদের হাতে তুলে দিতেন। আমরা অধীর আগ্রহে দাদুভাইয়ের এই ডাকের অপেক্ষা করতাম এবং ডাকলেই সঙ্গে সঙ্গে গিয়ে দাদুভাইয়ের কাছ থেকে পুজোর জামা নিয়ে সেই পরে ফেলতাম। যথারীতি সপ্তমী দিন থেকে পুজোর শুরু হয়ে যেত। দাদুভাই কাঠাগুলি পছন্দ করতেন না, তাই অষ্টমী দিন মা দুর্গার সামনে কুমড়ো বলি দেওয়া হতো। অষ্টমী দিন মায়ের অন্নভোগ হতো। সেদিন খিচুড়ি, নানা রকম তরি তরকারি, পায়েস ইত্যাদি প্রচুর পরিমাণে রান্না হতো। সকালবেলা চান করে জেঠিমা, মা, কাকিমা রান্নাঘরে ঢুকে পড়তেন। আর আমাদের একজন কাকা, তাকে আমরা কাকামণি ডাকতাম, তিনিও মায়েদের সাহায্য করবার জন্য রান্নাঘরে ঢুকে পড়তেন। রান্না শেষ হলে সবকিছু নিয়ে ঠাকুর ঘরে মায়ের সামনে ভোগ নিবেদন করা হতো। যথারীতি পুজো সমাপন হতো। তারপরে সে মায়ের ভোগ প্রসাদ বাড়ির সকলে আনন্দ করে পেট ভরে খেতেন এবং আশেপাশে বাড়ি থেকে অনেকে এসে সেই প্রসাদ গ্রহণ করতেন। এমনি করে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মায়ের পূজা সম্পন্ন হতো। তারপর দশমীর পুজোর শেষে
মায়ের বিসর্জনের আয়োজন শুরু হয়ে যেত। মা, কাকিমা, জেঠিমা এবং অন্যান্য অনেক মহিলারা এসে মায়ের পায়ে ধান দুব্য সিঁদুর দিয়ে তাকে প্রণাম করে যেতেন। বিকেল বেলা একজন ঠেলাওয়ালা শুদ্ধ ঠেলা গাড়ির ব্যবস্থা হতো। তারপর মা দুর্গার মূর্তির জয়ধ্বনি দিতে দিতে সেই ঠেলা গাড়িতে বসানো হতো। তার সেই ঠেলা গাড়ি নিয়ে আস্তে আস্তে পায়ে হেঁটে ঠেলা গাড়িতে মাকে বসিয়ে সেই ঠেলা গাড়ি নিয়ে আস্তে আস্তে পায়ে হেঁটে বাবা, জ্যাঠামশাই, কাকাবু এবং আরো অনেকে সমস্ত গ্রাম প্রদক্ষিণ করতেন। প্রদক্ষিণকালে তারা গান গাইতেন, অভাগিনী দুঃখী মা, বিদায় দিতে পারবো না, গৌরী আমায় ভুলো না। এই গান গাইতে গাইতে তারা আস্তে আস্তে গ্রামের পথে হেঁটে সমস্ত গ্রাম ঘুরে বাড়িতে আবার ফিরে আসতেন। ফিরে এসে বাড়ির সামনের পুকুরে মা দুর্গার বিসর্জন হতো। এই সুন্দর ঘটনা দেখবার সুযোগ আমাদের ছোট্ট বয়সে হয়েছিল আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদুভাইয়ের জন্য। আজকে আমি এইখানেই শেষ করছি আমার বক্তব্য। আর কিছু এখন আমার বলবার নেই, এবার তোমাদের কথা শুনবো। ওয়ান্ডারফুল, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি এমন একটা পৃথিবীর ছবি দেখালে পিছু, সেই পৃথিবীটা আমরা শুনেছি হয়তো, কিন্তু সত্যি সত্যি বলতে কি আজকে যাতে চোখের সামনে পৃথিবীটা দেখতে পেলাম। খুব ভালো, খুব সুন্দর। তাদের মধ্যে আর কেউ বেঁচে নেই, এখন শুধু আমি বেঁচে আছি রে। সবাই চলে গেছে, শুধু আমি বেঁচে আছি। তাড়াহুড়ো করে আমাদের করা যে তারপরে তো আমিও রওনা হয়ে যাবো, সবটা একজন একজন করে। We are going off the subject. হিঙ্গে এজেন্ডা এসো। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিঙ্কুর পরে ছিল হচ্ছে মিষ্টির একটা গান। মিষ্টি, পিঙ্কু বাদ গেল কেন? পিঙ্কু আছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। Pinku's voice is in a very bad state. বড় ব্যাপার না, ওই বয়সেই ওই বল বয়সেই 23. Guys, it is -23 in Chicago. ঠিক আছে, ঠিক আছে। মিষ্টি গানই হোক, মিষ্টি গান হোক। প্রচন্ড ঠান্ডা লেগেছে. Let us continue. ওয়েলকাম রিমি, হাউ আর ইউ, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। একটা কিছু অ্যাড করব আমি। এই মাসির কথাটা শুনে আমার মায়ের একটা কথা মনে পড়ে গেল। বল। আচ্ছা, মাও পুজোটা খুব এনজয় করতো। আর মা যেটা বলতো, মা তো জাদুকে ডাকতো জাদুধন, এই নামেই ডাকতো বরাবর। হ্যাঁ। আমরা দাদুভাই বলতাম, ও জাদুধন বলতো। হ্যাঁ, মা বরাবর জাদুধনই বলতো, আমাদের তার জন্য মুখে ওই নামটাই চট করে এসে যায়। তো মা বলতো শিলং থেকে যখন দাদুরা আসতো, যাতে বাসটা বাড়ি পর্যন্ত যেতে পারে, তার জন্য নিজের প্রপার্টির ওপরে জাদুধন একটা 1 কিলোমিটার রাস্তা, টার্মাক রাস্তা নিজের খরচায় উনি মেনটেন করতেন, যাতে সব যারা আসবে পুজোর সময় যাতে তাদের বাসটা একদম দোরগড়ায় এসে পৌঁছে দিতে পারে। মাসি, তুমিও এটা নিশ্চয়ই তোমার মনে আছে। আরে ঠিক কথা, এটা আমি ভুলে গেছি। ঠিক বলেছি। হ্যাঁ, আর আরেকটা জিনিসও আমি মার কাছ থেকে শুনেছি, এটাও আমার সবই শোনা, বুঝতে পারছো, কিন্তু আমার এত ভালো লাগতো গল্পগুলো শুনতে, আমার সব মনে পড়ে গেছে। আর মা বলতো কি, তখনকার দিনে জাদুধন খুব শৌখিন ছিল, তার জন্য কাশ্মীর থেকে কারিগর এনেছিলেন, যাতে চণ্ডী মণ্ডপ যখন দুর্গা ঠাকুর বেরোবে, যাতে ওই পুরো ওয়ালটা মানে কাঠের খিলান দিয়ে, মা আমাকে ঠিক এই ওয়ার্ডেই বলেছে, বলে কাঠের কাজ করা খিলান দেওয়া পুরো ওয়ালটা ছিল। যখন ঠাকুর বেরোবে পুরো ওয়ালটা ডিসম্যান্টেল করে ঠাকুর নাকি বেরিয়ে আসতো, তাই না মাসি? হ্যাঁ রে, খুব সুন্দর। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো মা দুর্গার মূর্তি কিন্তু বাড়িতেই গড়া হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহর থেকে চণ্ডী মণ্ডপে গড়া হতো। বাড়িতে থাকতো এবং হ্যাঁ। ঘরের বারান্দায় আস্তে আস্তে মা দুর্গার মূর্তি গড়তো। গড়া হয়ে গেলে সেই মূর্তি ঠাকুর ঘরের ভেতরে নিয়ে যাওয়া হতো। বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ ব্যাপার। তুই মনে করিয়ে কি দিলি। ভালো, খুব ভালো করলি। খুব ভালো বলেছিস রে, মনে করিয়ে দিয়েছিস। আমার দিদির কথাটা খুব মনে আসছে রে। শোন, হ্যাঁ। ছোট্ট ছোট্ট দুটো ফ্রক পরা মেয়ে
হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছি আমি আর আমার দিদি। হ্যাঁ হ্যাঁ ধান ক্ষেতের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে দেখছি। কি হ্যাঁ হ্যাঁ সুন্দর সেই স্মৃতিটা মনে আছে। প্রবাবলি 85 ইয়ার্স, 85 বছর আগের তারপরে গল্প। আরেকটা গল্প মা খুব বলে, বলে তোমাদের নাকি বাইরের বাড়ি আর ভেতরের বাড়ির মধ্যে যে জায়গাটা ছিল সেখানে তোমরা নাকি সবাই মিলে আর শিব ঠাকুরের কি একটা খেলা খেলতে, ওটা মা খুব ডিসক্রাইব করতো। অনেক কিছুই তো আমরা তখন বলে কত মজা করেছি যে বলবার নয়। একদম পিঠোপিঠি 1 বছরের ছোট বড় ছিলাম আমরা। হ্যাঁ 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 সব সময় একসঙ্গে বাড়ি, পুজো বাড়িতে তো, বাড়িতে গেলে তো, দেশের বাড়িতে গেলে আমরা দুজনে একসঙ্গে সব সময়। হ্যাঁ আবার চুলিও করেছে, মাছের মাথা নিয়ে দুই বোনে কাড়াকাড়ি, জেঠিমা মাঝখানে পড়ে দুজনকে সামলাতে পারছেন না, জেঠিমা এটাই কিন্তু খুব ন্যাচারাল, অত কাছাকাছি দুই বোন থাকলে তো চুলোচুলিতে আসবে। সেটাই কতটা মানে সম্পর্কটা কত সুন্দর আছে। ভাবছিল একজনের সাথে ঘুরে বেড়াতে দুবাইয়ের কথাই। ওই পাশের পাশের তারপরে একজন ছেলে ছিল। একটু একটু স্পিকারের কাছে মুভ করে কথা বলবে। না না আপু, হ্যাঁ ওই কম্পিউটারের ইয়ে অন কর, আনমিউট কর। মঞ্জু মামা বলো। তো ও দিদি ভাই কি মাঞ্জা দিয়েছে, দিদি ভাই প্রচুর মাঞ্জা দিয়েছে, দিদি ভাইকে দূর থেকে দেখা যাচ্ছে, দিদি ভাই আর কুট্টিমা প্রচুর মাঞ্জা দিয়েছে। মঞ্জু মামা বলো, মঞ্জু মামা। বলো বলো। আমি এইটুকু বলবো যে একদিন একজনের সাথে ঘুরে বেড়াতো। পরশুদিন বলে এর পাশে দক্ষিণে বাড়ি যদি ছিল, ওই বাড়িটা পরের বাড়ি। এই ইকো হচ্ছে। ছোটদা আচ্ছা, আমি আমি বলবো কোন একটা মাইক আছে ছোটদা, কোন মাইক আছে? ক্যান ইউ গিভ দ্যাট মাইক টু মঞ্জু মামা? এখন ঠিক আছে। বাহ, গুড, ভেরি গুড, ভেরি গুড। আমাদের বাবু ঠিক আছে। এবার ওখানের স্পিকারটা পাশাপাশি কেউ কথা বলছো, একজনের ভয়েস আসছে টিভির স্পিকারে, একজনের ভয়েস শুনে, যেকোনো একটা মিউট করো। একো হচ্ছে যার জন্য যেকোনো একটা মিউট করো। শুধু আমি দুটোই মিউট করো, স্পিকার as well as the mic. অপুন তুমি, পাপা তুই সবাইকে মিউট কর, মিউট করে একটা কম্পিউটার অন রাখ। বড় কথা হচ্ছে গিয়ে হ্যাঁ আমি মানে দাদুভাই এইটুকু কথাই বলবো যে দাদুভাই প্রথম এসেছিলেন আমাদের ওখানে বাড়িতে থাকতেন, আর ছোটদা আর এই সারাদিন আমাকে এইখানে পড়ে থাকতো। কারণ হচ্ছে গিয়ে ওই দাদুভাই থালার একটা লাড্ডু আমরা পাবো, এই জন্য আমরা বসে থাকতাম, এবং আমি ছোটদা দুজন বসে থাকতাম এই জন্য, শুধু এইটা পাওয়ার জন্য। আর এরপরে কথা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে গিয়ে, আমি যখন দাদুভাই মারা যান তারপরে আমি ছোট কাকাবাবুর সাথে, তোমাদের কাকাবাবু এর সাথে আমি কি বলে মৌলিবাজার হয়ে গুপ্ত ইয়েতে আমাদের রায়গ্রামে গেছি, আর ওখানে দাঁড়াও
আগে মৌলিবাজার প্রথম, মৌলিবাজার থেকে হাঁটে আসতে হেঁটে আসতে হতো। ওটা 2 কিলোমিটার, 2 মাইল, 2 কিলোমিটার না 2 মাইল। আর তখন আমি রেক্সোতে গরু গাড়িতে আসতাম, এইটুকু মনে আছে আমার। আর ইন্টার ক্লাসে গিয়েছিলাম, ইন্টার ক্লাস একটা ছিল তখন, থার্ড ক্লাসের ওপরে, সেকেন্ড ক্লাসের নিচে ইন্টার ক্লাস, ওটার ওপরে ওখানে গিয়ে আমি ওখানে ছিলাম। আর তখন দাদুভাই শেষ কাজগুলো অনেক কটাতে আমি ইনভলভ ছিলাম, ডাইরেক্টলি ইনভলভ ছিলাম, এবং তার ডিটেলসগুলো আমি বলতে পারবো না, এত ডিটেলস আমি বলা সম্ভব নয়, কিন্তু আমি এর মধ্যে ইনভলভ ছিলাম। দাদু বাড়ির স্ট্রাকচারটা আমি দেখেছি, এবং এবং তার মধ্যে একটা হচ্ছে গিয়ে প্রথম ঠাকুর দালান, এরপরের দিকে ঢুকতে গেলে বাঁ দিকে হচ্ছে গিয়ে প্রথম আউট হাউস গুলো, আর এরপরে সামনে ইয়েতে গিয়ে ঠাকুর দালান, আর ওর পরে হচ্ছে গিয়ে সবার থাকার জায়গা, বিশাল বাড়ি, 3 কিলোমিটার, 3 বিঘা জমি ছিল বাড়ির মধ্যে, বুঝলে? বাহ, ভালো লাগলো, খুব ভালো লাগলো মঞ্জু বাবু। 3 বিঘা জমি ওখানে ছিল, শুধু একমাত্র বাড়ির মধ্যে। তো এর মধ্যে সামনে একটা পুকুর ছিল, আর পেছন দিকে একটা পুকুর ছিল। আর আমি দেখেছি নিজে। আর এর মধ্যে একটা দিন হচ্ছে গিয়ে আমি, আর এর মধ্যে একটা আমি মনে পড়ছে যে একটি ছেলে আমাকে শিখিয়েছিল, তখন গাইয়া দুইয়া খেলা, গাইয়া দুইয়া তিসরা কি তিন একটা ছিল, এবং গাইয়া দুইয়া করে আমি এরকম, আরে আমি তখন ছড়তে গেছি, অটোমেটিক্যালি আমি অনেক কিছু জানি, আর গাইয়া দুইয়া তো আমি পারতাম না। যাই হোক, আমি দেখে দেখে ওই শিখেছি, ওদের সঙ্গে খেলেছে, এবং খেলে নট অনলি আর না, I stood first there. কারণ আমি শহরতে গেছি, স্বাভাবিক অনেক কিছু জানি, যা ওখানে শিখিয়ে আসতাম, আমি ওদেরকে শিখিয়ে দিতাম অনেক কিছু। আমি এইটুকু বলার আছে, এর মধ্যে আর কিছু দাদুর শব্দের কাছে। এর মধ্যে হচ্ছে গিয়ে একটা বলদ কেনা হলো, আর বলদ কেনা হলো গুপ্তগ্রাম থেকে, গুপ্তগ্রাম হচ্ছে গিয়ে 500 গ্রাম। ওটা আস্তে আস্তে গেল, ছুটে পালিয়ে গেল, আর আমাদের দৌড়। তখন দুজনে মিলে দৌড়াতে 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 ওই যে বড়দের টায়ার্ড হয়ে গেছে, তারপরে ধরেছি ওদেরকে, দিয়ে ধরে আমি আসতে, সে আমি ভুলবো না, কারণ ঈশ্বরস্বর্গ একটা তাদের একটা অংশ। তখন গরুদান ছিল একটা জিনিস, তারপরে একটা ছিল ইয়ে কি বলে, গরুর দান ছিল একটা। তারপর অন্যান্য জিনিস আমি কিনতে গেলাম, যেমন আটা একটা জিনিস শহর কিনতে হতো। শহর থেকে আমি ওখান থেকে আবার হঠাৎ দেখা যায় আমার পা নেই, মানে হচ্ছে কি ওটা ফুটো হয়ে গেছে, ফুটোর পা পড়ছে পাড়ে পড়ে পড়ে পা নাই। হঠাৎ দেখা গেল আমার দৌড়াচ্ছে, সঙ্গে দৌড়াচ্ছে, আমি দৌড়াতে, আমি দৌড়াচ্ছি পেছনে, কি বলে না আমার পা নাই, কেন পা নাই, আমি তো পা আছে সব, তারপরে এখানে সাদা হয়ে গেছে, এই পা নাই। আমার অভিজ্ঞতা ওখানকার। আর ঘুম থেকে উঠে সকালবেলা আমরা দাঁড়িয়ে থাকতাম, ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতাম, কারণ ওই দূর দিয়ে ট্রেন যেত। আমি এইটুকু মনে আছে যে খুব সরু রাস্তায়
ট্রেন যেত, সামনে বিরাট মাঠ, ওখান থেকে যেতে হলে গুপ্তগ্রাম হয়ে টার্ন নিত, যেটা স্টেশনে যেত, গুপ্তগ্রাম হয়ে যেতে হতো। আর এটা রায়গ্রাম, তারপর গুপ্তগ্রাম, তারপর রাস্তাটা মেইন রাস্তা। এইটুকু আমার বলার আছে, ব্যাস। আরেকটা যেটা এখানে আমি অ্যাড করতে চাই, মঞ্জু মামা বললো না যে শহরে থাকতো তাই অনেক কিছু জানতো। So, না, I'm not muted. এই দাদা আমার একটা জিনিস বলার আছে, তো বলবো। দাঁড়া, আমার মিউট নয়। হ্যাঁ, তো মঞ্জু মামা একটা জিনিস বলবো যে এখানে মানে আমাদের জেনারেশন একটু জানো না তোমরা এটা, সেটা হচ্ছে আমি ক্লাস 1-এ যখন পড়তাম 1970-তে, আমি 35 রাজবাড়ির রোডে থাকতাম। সেখানে মঞ্জু মামা এসে এসে আমার ক্রাফট করে দিত সাউথ পয়েন্টের, তাতে আমি ম্যাক্সিমাম নম্বর পেতাম। মনে আছে মঞ্জু মামা? আমি গিয়ে ম্যাক্সিমাম নম্বর গুলো পেতাম, আর মঞ্জু মামা করে দিত। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবারে কি মিষ্টির গান আছে তাই তো? একটা গান হবে, সবাই মিউট করে দাও। না মাইকটা পাবে, আমার ভালো পাবে। তাহলে একটু পিছিয়ে যাবে, চেয়ারটা এগিয়ে। হ্যাঁ তুমি আরো বস যাও, ব্যাট যাও, শান্ত হয়ে বসো, ব্যাস। শুরু করো, ব্যাস। संगच्छाय धन संबद्धान संहो मना सिजानतं ते संगच्छाय धन संबद्धान मना सिजानतं समानो मन्त्र समालो मन्त्र समिति समानि समालो मन्त्र समिति समानि समालो मन सहचित्तमे शका संगच्छधं संवधां संहो मना सिजानतं समानि व्यापुति समाना हृदयानिदा समानि आकुति समाना हृदयानिवा समानमस्यो मन जथाद संगच्छाय संवधां संहो मना सिजानतं गंगा सिंधु नर्मदा कावेरी যমুনায় বহিয়া চলেছে আগের মতো করে
সই গঙ্গা সিন্ধু নর্মদা বহিয়া চলেছে আগের মতো কই রে আগে মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা মৌনে স্তব্ধ সেই হিমালয় তেমনি অটল মহিমাময় নাই তার হাতে সেই ধ্যানি কৃষি আমরা সে জাতি নই গঙ্গা সিন্ধু নর্মদা আছে আকাশে ইন্দ্রনারী কৈলাসে সে যোগীন্দ্র নয় অন্নদাস ভিক্ষা চায় কিছুই বই রে কপাল বই কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা যমুনা বহিয়া চলেছে আগের মতো কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু রাশি ভাই আছে পড়ে সেই গাছানাই নাই কহিনুর ময়ূর তপ্ত নাই সে বাহিনী বিষ যায় আমরা জানি না কেউ ফিরে বসে কত গুণী বুঝেও দেখিয়াছি কত দেখি বয়েও নিঠুর বিধির নিরাপদ কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা হয়ে বহিয়া চলেছে আগের মতো কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা Good job, Mama. থ্যাংক ইউ এরা বোধহয় বলছে কিছু যাই না আচ্ছা, আমার কম্পিউটার হঠাৎ একটা আপডেট স্টেট মে কিক মি আউট আমরা অন্য By the way, guys, hang on. We have 4 minutes left. আমাদের এই মিটিং এর 4 মিনিট বাকি আছে, so there should be a second meeting invite. সবার কাছে আছে তো সেই মিটিং ইনভাইটটা, তাহলে সবাই ওই সেকেন্ড লিংকটাতে জয়েন করো আর 4 মিনিট বাদে। ধরেছিস ঠিক আছে দাঁড়া তুই ক্যামেরা লাগাতে হবে আমার মানে আমি একটু 5 মিনিট একটা ব্রেক নেবো আমরা বিকজ আই নিড টু আপডেট দ্য কম্পিউটারটা বন্ধ হয়ে যেতে পারে 5 মিনিট আমার একটা ব্রেক দাও তারপরে সেকেন্ড মিটিংটাতে সবাই জয়েন করো ইজ ইট ওকে Sounds good. চল সবাই সেটিং একদম এরকম থাকবে